আসেন বাবেরা নওজওয়ানেরা, যে কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাওয়ার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, কিন্তু ভেতরে ভেতরে করছেন না তো। তরুণেরা, কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও গো, ময়দানে মাশর কেমন হবে মাথার একবার দেখতে না। এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরিয়ে ঝরিয়ে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না। ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না। ওই দিন তুমি এমপি ও সাহেবের গুরুত্ব চলবে না। ওই দিন তুমি পীরজাদা, পীর সাহেব, মুফতি, মাওলানা সব কথা চলবে না। ওই দিন একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দিনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ, উদবা, সাইবারা, আজকে আমার রাজ্যের মমতা, এরা হলো আজকের দিনের এজিদ, উদবারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকের দিনে এরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাবের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবীর সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকের দিনে এরা নবীর দিনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেবো ইতিহাস ঘটেছে কেন, নতুন প্রজন্মকে শিক্ষা নেবে বলে। আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচারা একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসুন, একদিকে ইমামে হোসেন পাক যিনি মাওলা আলী শেরে খোদার সাহেবজাদা, অপর দিকে এজিদ। এজিদকে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী, ওহী লিখেছে মাবিয়া হুজুরের আওলাদ। দুই দিকেও সাহাবীর আওলাদ, এদিকে সাহাবী ও সাহাবীর আওলাদ। কিন্তু আওলাদ দেখলে হবে না, কে রাসূলুল্লাহর দিকে ওটা দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আয়া রাসূলুল্লাহ। ইমামে হোসেন পাক কারবালায় গেলেন, 25,000 সৈন্য ঘিরে রেখেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে গেলেন, কেউ কি আছো? ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে? শুনছেন? এগুলো তো আমাদের শিক্ষা নাকি? আমার মানুষেরা মন দিয়ে শুনে রেখে দেন, কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়ে জামাত জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্মনীতিতে রাখেন, কেমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক
আপনার রাজনীতি রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। তেল আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি জুলুম অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। মনে রেখে দেবেন বাপেরা, নওজওয়ানেরা, যুগে যুগে আজকের জালিম হুকুমাতদের মতো যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে জিদ এসেছে, যুগে যুগে এমন করে চিঙ্গিস খান, হালাকু খান এসেছে। যুগে যুগে একদল মুসলমানরা তাদের অর্থের কাছে, তাদের পদের কাছে, তাদের লোভ লালসার কাছে একদল মুসলমান যুগে যুগে বিক্রি হয়েছে। আবার যুগে যুগে একদল সালাউদ্দিন আইবি, একদল মুহাম্মদ বিন কাসেম, একদল সাহাবা হুজুরদের উত্তরসূরি, তারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহকে খুশি করার জন্য জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপরে মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। এই মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, এরই নাম হলো ইসলাম। তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা। 313 জনের হাত ছিল খালি, 1000-এর উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসান ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথায় 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন। সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা হলো অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধী। এই নওজোয়ান তরুণেরা, এ আমার আমনগর এলাকার মানুষেরা, ও রফিপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। হাত তাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্য কে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মনীষা মুফতি বক্তা পীর পীরজাদার কথাই ধর্ম চলবে না, ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা,
কিতাবুল্লাহ, ওই কিতাবুল্লাহর হাবিবুল্লাহ বলেছে জবানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জবানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। শিক্ষা নাকি? হ্যাঁ, সেদিনও তো কারবালা হয়েছে, আজকে কারবালা হচ্ছে না? হয়নি? হ্যাঁ হচ্ছে। আপনারা কি মনে করেন কারবালা শুধু হোসেন পাকের সময় হয়েছিল? না, কারবালা তো যুগে যুগে হবে। হোসেন পাক শুরু করেছে, আর কারবালার আখেরি ময়দান হোসেন পাকেরই আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিচকানে হাজারো কারবালা হচ্ছে, আজকেও কারবালা হচ্ছে। সেই কারবালার মূল দেখুন কি? ওয়াকাফের দুশমন। শুনছেন না? ইস্যু কি? ওয়াকাফ। আরো অনেক ইস্যু আছে, রুজি রুটি, যা কখনো সব নেতারা বলবে। খুনি আমি হুজুর হিসেবে আমার লাইনটা বলছি, কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যেটা ইসলামের সম্পদ, তাই তো নাকি? নবিয়ানা মেম্বারে বসেছি, দেখুন ধর্মেরটাই বলি। কি অসুবিধা হচ্ছে? দেখুন বিচকানে ইস্যু কি? ওয়াকাফ। এই ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তারা কি হোসাইনি? তারা এজিদি। আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তারা কারা? হোসাইনি। কিন্তু কমন ব্যাপার, মসজিদের যে দুশমন সে কখনো এজিদি, সে কখনো হোসাইনি হতে পারে না। মসজিদের দুশমন তো সে এজিদ, তারা এজিদি। আর মসজিদের পক্ষে যারা, তারাই তো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেদিনও ছিল, আজও আছে। যুগে যুগে কারবালা হবে, হক আর না হক, হক আর না হক, হক আর না হক, এটা আল্লাহ বেছে নেবে। শুনছেন? হকবাদীদের কাছে বা ফান্ড নেই, তোমাকে 1000 টাকায় কিনবে। কেন? হকবাদী আল্লাহর জন্য লড়ছে। এদের লস নেই, এরা হেরে গেলেও লাভ, জিতে গেলেও লাভ। এদের লস তো নেই, এরা তো জিন্দেগিটাকে নিজে হাতে দিবার জন্য এসেছে। কথা বুঝছেন না? বুঝুন না? হ্যাঁ, এদের তো লসের কিছু নেই, এরা তো আল্লাহকে খুশি করার জন্য নেমেছে। এরা তো দুনিয়ার কোন স্বার্থে নামে না। তুমি হয়তো সাধারণ মানুষ বুঝতে পারোনি, কিন্তু তোমার মাথায় যিনি রয়েছে সে তো ভালোভাবে বোঝে কি জন্য নেমেছি, সে তো বোঝে। তাই তোমায় আমি অর্থ দিয়ে কিনতে পারবো না, আমার কাছে ফান্ড নেই, আমি এজিদের মতো 25,000 সৈন্য নিয়ে ময়দানে কারবালায় আসতে পারবো না। কিন্তু মনে রেখে দিও, ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল, কেউ কি আসো, ওইদিকে জাহান্নাম, হোসাইনের দিকে জান্নাত ফিরে আসবে। আর সেই হোসাইনের গোলামও বলছি, ওয়াকাফের দুশমন, তাদের দিকটা হলো জাহান্নাম, আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তাদের দিকটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, কেউ কি আছো, ফিরে আসতে পারবে? সেদিন কিন্তু ইমাম হোসেন পাকের কথা শুনে একজন ফিরেছিল। কজন? তার নাম হলো হুর বিন এজিদ। নামটা মনে রাখবেন, হুর বিন এজিদ। হোসেন পাকের কাছে এসে হাতে হাত ধরে কদমে লুটিয়ে পড়লো, হুজুর আপনি কি আমায় মাফ করে দেবেন? প্রথম কারবালায় আটকালাম 1000 সৈন্য দিয়ে, আজ 25,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে, আপনার জানের পিপাসিত হয়েছে, তারা আপনাকে শহীদ করতে চায়, হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন? ইমাম পাক মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথেই প্রথম ইমাম পাকের পক্ষে কারবালায় যে দাঁড়িয়েছিল ইমাম হোসাইনের পক্ষে এজিদের বিরুদ্ধে, সে হলো ওই হুর বিন এজিদ। একা 185 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজকে কেউ যদি সেই হোসাইন হুজুরের গোলামের কাছে এসে বলে, একটা সময় আপনাকে গাল দিয়েছি, আপনার সঙ্গে দুশমনি করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু অত্যাচার করেছি, আমাকে কি মাফ করে দেবেন? তাহলে আমার দায়িত্ব কাকে মাফ করা না মাফ করা, সেই কাজ পালন করেছি। এবার সে যদি সত্যি তওবা আল্লাহর কাছে করে থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দিই, তা আল্লাহ যদি কাউকে মাফ করে দিই, আমার সেখানে মাথা মারার উচিত আছে? এবারে যদি সে সেই পাপের পাপী আবার লক্ষণ পাওয়া যায়, তখন তার টিউনিং করা কার হাতে? আমার হাতে। টিউনিং করবো, কি টিউনিং দেখছি হচ্ছে না, তাহলে ডিলিট করে দেবো। কথা বুঝছেন না? বুঝুন না? কিন্তু এখন থেকে তো বাবু ভাগ করলে হবে না, তাহলে জানতে হবে কিছু কিছু ব্যাপার আছে। কোনো কিছু যখন পাই না, কোনো কিছু যখন পাই না, তখন বলছে হুজুরটা বেটের মতো কেন? যার তরিকা হুজুর বেটে লম্বা সাথে কি আছে? হুজুরের কথাটা শোন না, মানে কি করবে কিছু কিছু পাই না।
এরকম হয় রে বাবা সমাজে। তো যাক, আমার মনটা এই দিকে পড়ে আছে, আমি তো এটা খুব জরুরি কথা বলবো, বলা দরকার, এটা আমার দায়িত্ব ভাই। আমি ইসলামের স্কলার, আমি ইসলাম প্রচার করতে বেরিয়েছি, আমি ইসলামের জন্য এসেছি তোমাদের কাছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে আমার তো দায়িত্ব ইসলামের বিরুদ্ধে যে হাতগুলো উঠছে ওই হাতগুলোকে ভেঙে চুরমার করার চেষ্টা করা দরকার আছে না নয়? তা তো আমার দায়িত্ব এটা, কারণ আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের ঘরের ছেলে, ইসলামের জন্য আমি প্রচার করি। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, পক্ষে বিপক্ষে আমার বলার নাই। আদিবাসীরা তাদের করবে, আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই। আমার লড়াই হিন্দুদের সঙ্গে নয়, আমার লড়াই আদিবাসীর সঙ্গে নয়, আমার লড়াই মতুয়ার সঙ্গে নয়, আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কেন আমার রাসূলুল্লাহ কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার লড়াই হলো যারা ইসলামের বিরুদ্ধে, তাদের। ইসলামের বিরুদ্ধে কারা? ইসলামের বিরুদ্ধে হলো ওই সকল সন্ত্রাসীরা যারা নারীদের শোষণ করে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেস্ট্রিং ফাইলে শোষণ করছে, দেখছেন না? যারা দুর্নীতি করে, যারা গরিবকে লোটে, যারা বিধবাকে লোটে, মানুষের হক মারে, খুন করে, সমাজের যুব সমাজকে নেশার মধ্যে আসক্ত করে, এদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান করে, তারাই হলো ইসলামের দুশমন। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, আর ইসলাম মদ যারা ব্যবসায়ী তারা ইসলামের পক্ষে। আজকে আমার রাজ্য সরকার মদেতে নম্বর 1। তাহলে এরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এরা হলো ইসলামের দুশমন। আমি কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে নয়। আমি বিরুদ্ধে হলাম কেন্দ্রের বিজেপি সরকারের। কেন? ওই বিজেপি ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ, রোডের ধারে ভালো ভালো জায়গাগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। কেন? বিজনেসম্যান, ও বিজনেস করে আমার দেশে ধর্মীয় আমাদের স্থানগুলোকে মিটাতে চাইছে, আমার বাপ দাদার কবরকে মিটাতে চাইছে। আমি ওর বিরুদ্ধে কেন? আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? বিজেপি আর হিন্দু এক নয়, শুনছেন তো? হ্যাঁ, আলাদা জিনিস। হিন্দু একটা আলাদা ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের কাছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাই আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন? জোরে বলে। কেউ যদি মসজিদ ভাঙার জন্য হাতুড়ি চাই, আপনি দেবেন? কেউ যদি মাদ্রাসা ভাঙার জন্য শাবল চাই, আপনি দেবেন? কেউ যদি মসজিদ, কবরস্থান দখল করার জন্য আপনার কাছে কুদাল চাই, আপনি দেবেন? তাহলে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে মিটাবার জন্য, শক্তিশালী হওয়ার জন্য ভোট চাই, আপনি দেবেন কেন? হাত তুলে বলুন, দেবেন? দেবেন? হাত নামান। এই যে হাত তুললেন আমি দেখলাম, কিন্তু ভোট দিবার জায়গায় তো আমি থাকবো না। খুব মন দিয়ে শোনে, আসতে হবে না। বলেন ওখানে কি আমি থাকবো? আমি শুধু একটা কথা বলবো। আপনি একজনকে সুইচ টিপছেন, ভোটটা দিচ্ছেন কি জন্য? হারাবার জন্য, শক্তিশালী করার জন্য? কাউকে যখন ভোট দেন তাকে হারাবার জন্য না জিতাবার জন্য? জোরে বলে। তার মানে শক্তিশালী করার জন্য, তাই তো নাকি? আল্লাহ রাসূলের এটা হাদিস শুনবেন না? মিশকাহ শরীফের হাদিস, যারা দাঁড়িয়ে আছেন একটু শুনেন। মিশকাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, মিশকাহ শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে, কোন মুসলমান জালিম, যদি কোন মুসলমান জালিম, অত্যাচারী, জালিমকে জানার পরও তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আব্বাজান শুনছেন? কোন মুসলমান অত্যাচারী, জালিমকে শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে বলুন, যাকে ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য, হারাবার জন্য, আর সে যদি জালিম হয় আর তাকে যদি মুসলমান ভোট দেয়, তুমি কোন মুফতি মাওলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালিম। তোমাকে আমি সম্মান নাই করলাম, চলো, কিন্তু তুমি যার তাবেদারি করছো, যার গোলামি করছো, সে তো জালিম। এক কথা বলো। এখানে কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও। মনে দুঃখ নিলে হবে না, আমাকে মাফ করে দিও। কেন? তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে, আলাদা কথা ছিল। তুমি তো কারো গোলাম হয়ে আছো, অতএব সে তো আমার ওয়াকাফের দুশমন। সে তো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, অতএব তুমি আর এসো না।
তোমাকেও বলবো দিল্লি চলে যাও। কারণ আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কেন তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার আম্মা ও বোনেরা, সংক্ষেপ সময় গুটি কত কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। নিবার হয় নিন, না নিবার হয় না নিন, কৈফিয়ত আমি লব না। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। গোপনে, প্রকাশ্যে, নিরিবিলি, নির্ঝুমে সবার চোখেকে ধোঁকা দেওয়া যেতে পারে, সবাইকে আড়াল করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন, যিনি আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনাকে কখনো কোনো জিনিস লুকানো ছোপানো যায় না। আমার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি আছে, একে অপরে জানি না। মহান স্রষ্টা জানে না, জানে না? তাহলে সেই মহান স্রষ্টাকে ভয় করুন। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, চলে সবাইকে যেতে হবে। মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা। সবকিছুর উপরে সর্বসময় মহান স্রষ্টাকে প্রাধান্য দেওয়া, সবকিছুর উপরে সর্বসময় মহান স্রষ্টাকে ভালোবাসা। সব তিনার কুদরতি ইচ্ছায় তিনি প্রতিটা টাইমে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। কোন জিনিস আমাদের বলে নয়, এমনি এমনি নয়, বেকার নয়। আমাদের জিন্দেগির মাকসাদটাই হলো মহান স্রষ্টার প্রেমের পরীক্ষা দেওয়া। যদি আমরা এই দুনিয়ায় থেকে সর্ব টাইমে সর্বসময়ে সব কিছুকে উপেক্ষা করে মহান স্রষ্টাকে গুরুত্ব প্রাধান্য বেশি দিই, মহান স্রষ্টা আমাদেরকে পাশ খুশি হবেন। তিনি আমাদেরকে নিয়ে যে চির শান্তির জান্নাত মেহমান খানা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। আর আমরা যদি দুনিয়ায় কোন ক্ষেত্রে, কোন টাইমে, কোন সময়ে মহান স্রষ্টার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, অন্য কাউকে গুরুত্ব দিয়ে ফেলি, মনে রাখবেন তার হাতেই মহান স্রষ্টা আমাদেরকে জিল্লাত দেবে। যেমন আজ জিল্লাত হচ্ছে কেউ না কেউ সমাজে। দেখুন, যাদের জন্য করছে তারাই তাদেরকে ডুবোচ্ছে, মারছে, বেইজ্জতি করছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা জায়গা রব দুনিয়ার যেই আসুক, আমাকে মনে রাখতে হবে আমার স্রষ্টার আগে কেউ নয়। আর এই পরীক্ষার জন্যই তো মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে। এখনো সময় আছে। ওয়াজের মাহফিল দেওয়া হয় কেন? যাতে করে বারবার শুনে 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 মানুষ পরিবর্তন হয়। যারা এখনো ভুল পথে আছেন, সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। আসুন সেই মহান স্রষ্টার দিকে, যিনি আপনাদেরকে দুটো চোখ দিয়েছে, আমাকে দুটো চোখ দিয়েছে।
আপনাদের দুটো কান দিয়েছে, আমাকে দুটো কান দিয়েছে। আপনাদের দুটো পা দিয়েছে, আমাকে দুটো পা দিয়েছে। আপনাদের জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে, আমাকে দিয়েছে। যিনি আপনাদেরকে এখনো জিন্দা রেখেছে, আমাকেও রেখেছে। যিনি আমার আপনার জন্য হাজারো রকম খাদ্য, হাজারো রকম ফল মূল, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সব কিছু ব্যবস্থা তিনি করেছেন। তিনি কিন্তু আমাদেরকে একটা সময় ডেকে নেবেন। তার কবে ডাক আসবে কেউ জানে না। কখনো তিনি আমাদেরকে গরিব করে পরীক্ষা নেয়। গরিব হলে মনে দুঃখ নিলে হবে না। মহান স্রষ্টাকে তুমি বলো তোমার কষ্টের কথা, কিন্তু মহান স্রষ্টা জানে হয়তো তুমি ধনী হলে আল্লাহ ভোলা হয়ে যেতে, তাই মহান স্রষ্টা তোমায় ভালোবাসে বলে দুনিয়ায় গরিব করে রেখে দিয়েছে, তুই আমায় ভুলে না যাস। আবার কাউকে ধনী করে পরীক্ষা নিচ্ছে যে বান্দা তুই ধনী হওয়ার পর আত্ম অহংকারে আমার বান্দার উপরে জুলুম করিস না, বান্দাকে সম্মান মর্যাদা দিস, এটাও পরীক্ষা। কখনো কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নেয়, কখনো কাউকে প্রজা বানিয়ে পরীক্ষা নেয়। এক কথায় প্রতিটা মুহূর্ত জানবেন আপনি পরীক্ষার হলে আছেন। এই সময় নষ্ট করার আপনার নয়, আপনার মাকসাদ আপনার মাইন্ডে থাকতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রাসূলুল্লাহ নূরে জবানে জানাচ্ছে ভালোবাসবেন আল্লাহর জন্য। কার জন্য? দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ হবেন কার জন্য? আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসতে হয় কার জন্য? বাপ মাকে যদি ভালোবাসতে হয় কার জন্য? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার কার জন্য? ঠিক তেমনি কোন জালিম অত্যাচারী খুনি দরিন্দার বিরুদ্ধে লড়তে হয় কার জন্য? এটাই যদি মাকসাদ হয় তবে আপনি প্রকৃত ঈমানদার। ঈমানের মজা তবেই পাবেন। আমার বলে কিছু নাই, আমরা হলাম মহান স্রষ্টার দাস দাসী। তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে বানিয়েছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। মায়ের পেটে আমাদেরকে তিনি জান দিয়েছে, রূহ যেটা বলা হয়। অতএব সব তিনার। তিনি যখন চাইবেন দেখে নেবেন, তিনার কাছে ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশরে উঠতে হবে, সেদিন তিনি কিন্তু আমাদের থেকে হিসাব নেবে। বান্দা আমার হাত দিয়ে বলো, আমার মসজিদ বাঁচিয়েছিলে না আমার মসজিদকে ভেঙেছিলে? আমার হাত দিয়ে বলো, আমার দেওয়া হাত দিয়ে মাদ্রাসা বাঁচিয়েছিলে না মাদ্রাসা দুশমনদেরকে শক্তিশালী করে মাদ্রাসাকে মিটিয়েছিলে? বলো, এই পা দিয়ে তুমি আমার পক্ষে দ্বীনের পক্ষে হেঁটেছিলে না দ্বীনের দুশমনদের ঘরে এই পা দিয়ে সহযোগিতা করে হেঁটে তাদের র্যালিতে সহযোগিতা করেছিলে? বলো, জবাব দাও। জবানে কথা আমি দিয়েছিলাম, তোমরা আমার জয়গান গেয়েছিলে না দুনিয়ার কোন মখলুকের জয়গান গেয়েছিলে? আর জয়গান গাওয়া হচ্ছে অমুকের জয় হোক, আবার কেউ কেউ জায়গার জয় হোক বলছে। শুনছেন তো নাকি? কারো জয় নয়, একমাত্র জয় মহান রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত সাকসেসফুল আনসাকসেসফুলের জায়গা নয়। প্রকৃত কামিয়াবি তো যে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে সে হলো প্রকৃত সাকসেসফুল। আর যার বাম হাতে আমলনামা পড়বে সে আনসাকসেসফুল, সে বেকার। তাই মনে রেখে দিও আমার যুব সমাজ, আমার ভাই হও তোমরা, তোমরা আমার পীরের মুরিদ। তোমার পীর যে আমারও পীর, সে আমরা পীর ভাই। তোমরা আমার নবীর উম্মত। নবী বলেছে কোন আমার রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নবীর বেটা। তোমাদের দ্বারা এমন কাজ যেন না হয়ে যায় যে কাজে তোমার ইসলামের দুশমনের পক্ষে তুমি দাঁড়িয়ে গেছো। ব্যক্তি জীবনে ভুল করেছো, হালকা বয়সে পাপ করে ফেলেছো, বলো মুরব্বিগুলোর দিকে তাকাও, দেখো মুরব্বিগুলোর দিকে। তোমার দাদু তোমার আব্বাকে হালকা বয়স যখন ছিল একটু লাপালাপি তিনারাও করেছে, একটু ভুল তেনাদের হয়েছে, কিন্তু আজকে কি ভুল করছে? তাহলে একটা দিন তোমাদেরও পরিবর্তন আসবে। কিন্তু যদি ইসলামের দুশমন হয়ে যাও, হাজারো নামাজ পড়ে, হাজারো হজ করে, হাজারো রোজা রেখে কোনো লাভ হবে না। তাই বারবার আমরা ওয়াজ করছি,
এই ওয়াজে মানুষ পরিবর্তন হচ্ছে নয়, মানুষ শুনছে পরিবর্তন হচ্ছে। হয়তো যতটুকু আমরা দেখছি, যদি ওয়াজ বন্ধ হয়ে যেত এর থেকে হয়তো সমাজ আরো খারাপ হয়ে যেত। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? এর থেকে হয়তো খারাপ হয়ে যেত। পরিবর্তন হচ্ছে। এই ওয়াজ নসিহত শুনেও এমনও ছেলে পরিবর্তন হয়েছে যারা একটা সময় অনেক জুলুম, অত্যাচার, বদমাই, লুট, খুন, দাঙ্গা ফাসাদকারীদের সঙ্গে জড়িয়ে ছিল। তারা পরবর্তীতে ফুরফুরা শরীফে গিয়ে কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে পরিবর্তন হচ্ছে না, হয়নি? আপনারা দেখছেন তো। তাহলে চেষ্টা আমাদের কাজ। আমি আজকেও চেষ্টা করব আপনাদের ঘরে বুঝাবার, যদি দূরে কাছে কেউ থেকে থাকেন পরিবর্তন হয়। মনে রাখবেন, এই ইসলাম আপনার আমডাঙ্গা রফিপুরে এত সহজে আসেনি। এই ইসলামের উপরে হাজারো ঝড় এসেছে, হাজারো তুফান এসেছে, হাজারো অত্যাচার এসেছে। যেমন চোখের সামনে আজ আমরা দেখছি ইসলামের উপরে কত জুলুম হচ্ছে। কখনো সুদানে মারছে, কখনো প্যালেস্টাইনে মারছে, কখনো আমার হিন্দুস্তানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে। আমার বাংলাতেও দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, পাশে নদিয়াতে বোল্ডুজার দিয়ে ঈদগাহ দখল করে নেওয়া হলো। কলিকাতার মতো জায়গায় 65 থেকে 70টা মসজিদের তালা মারা, যেখানে শূকর কুকুর চড়ছে। তাহলে ইসলামের উপরে জুলুম নতুন নয়। তুমি যদি মনে করো হালত ভালো হলে তারপরে ভাববো, ইসলামের অনুসারীরা কখনোই দুনিয়াতে ভালো হালতের উপর দিয়ে কাটায়নি। সর্বসময় আমরা ছিলাম এই রকম পরিস্থিতির উপর দিয়ে, এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার আল্লাহ যাদের দিলকে ঈমানের নূর দ্বারা রোশন করেছে, তারা অত কঠিন পরিস্থিতির মধ্যেও মোকাবেলা করেছে। কিন্তু আল্লাহ রসুলকে ছেড়ে শয়তানদের দল কখনো করেনি। জোরে বলুন সুবহান। তার প্রমাণ দেখুন না আজকে প্যালেস্টাইনে ঘর বাড়ি ভেঙে উজাড়। সুদানে দেখুন খেতে পাচ্ছে না, মা মারা গেছে, মায়ের গোশত বাচ্চা খাচ্ছে, মায়ের রক্ত খাচ্ছে বাচ্চা শিশু। এই অবস্থাতেও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটাই কথা বলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিহালে রেখেছে, আমরা ভালো আছি। জোরে বলুন সুবহান। হায়রে উম্মত, আজ তাদের থেকে অনেক আরামে আল্লাহ আমাদেরকে রেখেছে না রাখেনে? কিন্তু আমাদের এই গাফলতি, আমাদের এই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দালালি, আমাদের এই ইসলাম থেকে দূরে থাকা, ইসলাম বিদ্বেষীদেরকে সহযোগিতা করা, আল্লাহ মাফ করুক, তাদের হাতে আল্লাহ আমাদের ওই শাস্তি না শুরু করে দেয় যেটা প্যালেস্টাইন সুদানদের উপরে হচ্ছে। তখন কিন্তু আমাদের হাড়ে হাড়ে বুঝতে হবে। আমার কম, আমরা সেই জাতি, জেলকে ভয় আমরা কখনো করিনি, জুলুমকে ভয় আমরা কখনো করিনি, অন্যায়ের কাছে মাথা আমরা কখনো নত করিনি, কোন মেয়ের লোভ লালসাই করে আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি, সামান্য অর্থ পদের জন্য কখনো আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি। আর আজ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের কিছু ছেলে আল্লাহ রসুলের দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। আল্লাহ এদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, ইসলামের দুশমনদের সাথী দিয়া, সাথ দিয়া আমার ঘরের ছেলেদের আল্লাহ মরণ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এরা বেঁচে থাকলে আমার মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এরা মরে যাক। কেন আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই দ্বীনের জন্য, এই মসজিদ মাদ্রাসা আজানের জন্য, মহান সুরক্ষার বাণীর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। এখানে আরেকটা কথা বলি, ইসলাম ইনসাফের নাম, অসুবিধা হচ্ছে আমার আলোচনা। ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম খোদার্থকে খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের হোক বিপদে পড়লে তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ ইসলামের নাম ব্যক্তি জীবনের, রোজা ইসলামের নাম ব্যক্তি জীবনের,
হজ ইসলামের নাম, ব্যক্তি জীবনের। আমি হজ করেছি, আমি কেনা, আমি নামাজ পড়েছি, আমি গেনার, আমি রোজা রেখেছি, আমি গেনার, এতে সমাজের কোনো উপকার নেই। কিন্তু এই সমাজকে চোর, দুর্নীতি, খুনি, নেশা, মদ, গাঁজা, জুলুম থেকে মুক্ত করা, এটা পুরো সমাজের জন্য উপকার। এটা হলো ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ রোজাটা করবেন, বাকিটা ছেড়ে দেবেন? বলবেন তো হ্যাঁ কি না? ছেড়ে দেবেন? হ্যাঁ, ইসলাম শুধু একতরফা বলেছে লাও। আরে তাহাজ্জুদ পড়া অনেক সহজ ব্যাপার, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাওয়া অনেক সহজ ব্যাপার। প্রতিবেশীর একজন মানুষ রাত 1টায় বিমারে পড়েছে, তাকে নিয়ে চিকিৎসার জন্য হসপিটালে ছুটা, ঘুমকে কাজা করে, এটা অনেক কঠিন ব্যাপার। আপনি তাহাজ্জুদ পড়ে জেনে আল্লাহর কাছে প্রিয় হবেন। প্রতিবেশী ওই গরিবটা বিমারটা পড়েছে, ওকে যদি রাত্রিরে নিয়ে ছুটে বিমারের জন্য চিকিৎসার জন্য যান, আল্লাহ তার থেকে বেশি আপনার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তটাকে বুঝুন, শরীয়তকে বুঝুন, খুব মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলকে ভালো যারা বাসে না, তাদের ঈমান আছে। নবীর ভালোবাসাটা কি? আল্লাহ নবী বলছে, মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। নবী সুন্নাতটা কি? নবী যা করেছে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী রোম শাসক, অত্যাচারী পারস্য শাসক, অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবার মতো নেতা, জুলুমকারীদের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছে না লড়েনি? আওয়াজ দিয়ে বলুন। তাহলে রাসূলুল্লাহ সুন্নাত নয় এটা? বলুন। তাহলে সেই জায়গা থেকে আজ উম্মতে মুহাম্মাদি গলা লম্বা করে আওয়াজ করি, আমি মুসলমান, আমি মাওলানা, আমি মুফতি, আমি বক্তা, আমি পীরজাদা, আমি হাজী। রাসূলুল্লাহ সুন্নাতকে গলায় পা দিয়ে যারা ডুবাতে চাইছে, তারা কিসের মুসলমান? কিসের মুসলমান? সর্বসময় আপনার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, আমি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকব। আর জুলুমের মধ্যে সর্বোচ্চ বড় জুলুম হলো আল্লাহর দ্বীনের দুশমন যারা। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহর দ্বীনের দুশমন যারা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেই রাসূলের কষ্টের ইসলামকে আজকে কি করছে? যুগে যুগে হয়েছে ভাই, এটা নতুন নয়। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? বলুন। আজ আমাদের মুসলমানদের ঘরে টার্গেট করে করে মারা হচ্ছে না, হয় না? এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন না? এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে, যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো, আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই ইস্যুকে মেরে দেবো। কিন্তু এ জাত তো বুঝবে না। এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস। তারপরে যা হয় হবে, চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি তো, আচ্ছা দেখো না কি হলো, বলো। দেখো, সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গা কোথায়? মসজিদের সামনে। এটা কি পায়ের উপরে পাদে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ যদি এদেরকে শেষ করা যায়, এই জন্য। আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না, করে না? বলুন, সমাজে করছে না, করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বা যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানা খুশি হচ্ছে, একটা কানা খুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানা খুশি করছে? যারা আমাদের নয়, তারা। যারা আমাদের কানা খুশি করেনি,
তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে, আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ নয়। কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না? আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ কি আপা, এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে তো কি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো, বেশি মাথা গরম করতে যেও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছেন, তখন কি করে? তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমোয় না নাক ডাকে। তাহলে এত বছর কি করছিলিস? তার মানে এখন আর নেবে না, তাহলে বাহানা খুঁজতে হবে তো। বলছি ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে খুবই সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলেন? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা একটু নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তখন তো পরীক্ষা, এখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে। না করে কার কার সাথ দিতে গিয়ে আমার আজান মসজিদের ক্ষতি হয়ে যাবে না তো, এটা ভাবা দরকার আছে। পেটকে চালায়, এত আঁচড়ে তো হচ্ছে না কি, আমরা আঁচড়াচ্ছি না? বলবেন তো হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো, ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাই রে, ধরে ধরে নিয়ে এসেছি খা। কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোক কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম, খাওয়ার সমস্যা ছিল, একটু কথা কোনো বুঝতে হবে। তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন, এত ভাবছেন কেন কি খাবো? আল্লাহ, তাহলে আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথাই ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর, মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তেনাকে মানি, জানের থেকে বেশি ভালো, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা মেনে নেবেন? এই মেনে নেবেন? না না না, আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সুদান নেই। ঘরে যে আগুন আছে হাত একবার দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে। আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলুন। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল, আহারে বান্দাটা ভুল করেছে কিন্তু আমার দুশমনি তো করে, যা তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে ওখানে? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হলো নি কেন, ওকে দিল কেন, এইসব ঝগড়া হবে।
এই কথা বুঝছেন না? বুঝলেন? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি বলে রফিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি আছে? ওখানে আপত্তি করে কোনো কথা চলবে? কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন যদি হোক, চান্স আছে? কেন তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে? তাহলে নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে? আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি এই জন্য বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দাও আমাকে। আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝা যাচ্ছে? না আর হবে না। বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না হবে? তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? তাহলে লাইট হলো কি করে? কথা বুঝা না? না আব্বা, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে। দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা হুজুরা ও লাগবে তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক আমি দাদা হুজুরা ওলা। এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের তো? হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেল। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুক, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী, 5 চাচারা বেশি নাকি? হ্যাঁ কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে, ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে। বুন আল্লাহুম্মা আমিন। রুজির সুব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাতে হেফাজত করেন। যারা আমাদের ওয়াকফকে মিটাতে চায়, আপনি তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমতকে দয়া করে আমার নলেজ শ্রীকে কবুল করুন। এক সংগঠনের ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ তার আখিরাতের প্রতিটা মঞ্জিলা হাসান করেন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমতকে দয়া করে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই মানুষ, প্রত্যেকটা মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মোহাব্বত দিন আল্লাহ। আর যারা আমার দিনের দুশমন, আল্লাহ তাদের থেকে আমাদের দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দিন আল্লাহ। আজ বড় চক্রান্ত করছে, সে মানুষের জন্য কথা বলেছে, দেশের জন্য কথা বলেছে, সর্বধর্মের মানুষের কথা বলেছে, উঠে পড়ে লেগেছে চক্রান্তকারীরা। আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিন, তাদের চক্রান্তকে ভেস্ত দিন। লক্ষ লক্ষ গরিব, দুঃখী, অসহায় মা, বাপ, ভাই, বোনেদের দোয়া, তার বড় ভাই হয়ে দোয়া চাইছে, আল্লাহ আমার
ভাইকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার আওলাদ, দাদা পীরের সিলসিলার আলেম উলামা, আমার পীর ভাইদের মধ্যে আল্লাহ যারা ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা ওয়াকাফের দুশমনদের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা জালিমের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ আমনাকার মানুষের উপর রহমত দিন, এদেরকে মিলে মিশে শান্তিতে থাকার তৌফিক দিন। আমিন আমিন আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনি একমাত্র আমার ভরসা। আপনার ভরসায় আমি ঘুরে বেড়াই মালিক। আপনার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করি, এই লড়াইকে আরো করার সাহস আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইদেরকে দুনিয়ায় আমার পাশে রেখেছেন, পরকালেও আমার ভাই মা বোন সবাইকে একসাথে জান্নাতে থাকা নসিব করবেন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের উযু আছে কাতার দেন, যাদের উযু নেই একটু উযু করে নিলাম থেকে আমরা বেরিয়ে যাব, ঠিক না বেঠি? তুমি মৌলী সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কাউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তোমরা কি চাও এই আইন করতে জায়গা দিতে, যদি এফআইআর করতে না দিত, ওর ক্ষমতা করতে পারত। যেমন 13 তামিলনাড়ুতে সরকার বন্ধ করে দিয়েছে, এ আর ও একই পরিবারের 2 সদস্য। এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? আর বলছে আমাদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইন বিকা রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا حول. আল্লাহ
আল্লাহুম্মা রাব্বানা আসুন সালাম পড়বো ইয়া নবী সালাম। বলছি মাইকটা বন্ধ করে দাও। আমার আব্বা ভাইরা 1 ঘন্টা বলতে পারছি না, কিন্তু আফসোস লাগছে, আফসোস লাগছে। আমি ওয়াকাবের আরো দুটো কথা বলতাম, কার হয়ে বলতাম? ওয়াকাব মানে ইসলামের সম্পদ, ওয়াকাব মানে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদকে কেউ মিটিয়ে দেবে, আমরা ছেড়ে দিতে পারি? এই যে মসজিদ, এই যে আজান হলো, এগুলি যদি বন্ধ হয়ে যায়, এটা ছেড়ে দেওয়া যায়? মাথায় নিতে হবে না, এটা মাথায় রাখবেন। আর শেষ কথা, আমায় কেউ ভুল বুঝলে আমার কিছু করার নাই। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, মুমিন আর মুনাফিক দুটো এক নয়, দেখতে এক। ধান আর চিটে দুটো এক নয়, দেখতে এক। কিন্তু ধান তাকে বলা যার ভেতরে চাল আছে, ঈমান থাকবে, সে জান দিয়া পছন্দ করবে। শুনছেন তো নাকি? ওরা আমার দাদা পীরের আওলাদদেরকে মামা শীতুলে গাল দেয়, দেয় না দেয় না? আমাকে গাল দেয় না দেয় না? আমার ভাইকে গাল দেয় না দেয় না? আমার একটা চাচা, শুনছেন? শুনছেন তো নাকি? কিছু ভুল হয়তো ভেঙেছে, তিনি যে কিছু কথা বলছে, তাকেও গাল দিচ্ছে না দেয় না? কিন্তু আমরা কি ওদের মতো, এই মুনাফিকদের মতো? আমরা প্রতিদিন দাদা পীরের আওলাদদেরকে গালিগালা করব না। কেউ যদি আসে দূরে থাকবো, বা ভদ্রভাবে কথা বলবো, বলে দূরে থাকবো, কিন্তু গালিগালাজ খবরদার করবেন না। কেন? আপনার পীরের খুন আছে। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কেন? সে আমার পীরের ঘরের ছেলে, কিন্তু ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে, ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে। আমি আপনাকে সাথ দিতে পারবো না, কিন্তু দাদা হুজুরের খুন আছে। আমরা ওই যাদের সাথ দিচ্ছেন তাদের দলের মুনাফিক মুসলমানদের মতো নয় যে গাল দেবো আপনাদেরকে, না আমরা গাল দেবো না। গাল দেবে নাকি? খবরদার নয়। কিন্তু ওই মুনাফিকরা আমাদেরকে গাল দেয় না দেয় না? আমাকে মা বাপ তুলে গাল দেয়, আমার ভাইকে মা বাপ তুলে গাল দেয়। একটা চাচা এখন একটুখানি বলছে, তাকেও গাল দিচ্ছে, বাপ-মা তুলে দেয় না দেয় না? তাহলে মুনাফিকদের কালচার দেখেছেন? কিন্তু আমরা গাল, জোরে বলুন, আমরা গাল দেব না, কিন্তু আমরা আপনাকে সাথও দেব না। কেন? আপনি ওয়াকাফের দুশমনের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি কষ্ট পেলে কিছু করার নাই। কেন? আমার কাছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আগে। ক্লিয়ার হয়েছে তো? কষ্ট পেলে কারো কিছু অসুবিধা হলো, আগামী দিন আল্লাহ যদি চায় আমি চেষ্টা করছি, একটা প্রোগ্রাম করব, খবর পেলে যেতে। ঠিক ও আব্বাজানরা সময় হবে, আব্বাজানদের সময় হবে কি যাবার? হ্যাঁ ইনশাআল্লাহ। এই হয়ে গেছে, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চাওয়ার তো বহুত কিছু আছে মালিক। আজান দিয়েছে, 10 মিনিট হয়ে গেল। আয় আল্লাহ, তাই যার যা মাকসাদ আছে কবুল করেন।
এই মাহফিলকে কবুল করেন, যে যা দান করছে কবুল করেন। যদি কিছু সওয়াব দান আমাদের পক্ষ থেকে, গোলামদের পক্ষ থেকে আমাদের আকা আমাদের মাওলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা ভাই বোন পরিবার বাচ্চা সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। এই রফিকুল সহ আমডাঙ্গার প্রতিটা গ্রামে আপনি শান্তি দেন। আমার দেশ ও বাংলাকে জুলুম অত্যাচার সন্ত্রাসবাদদের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা যারা বেকার, সালাম পড়িয়ে দোয়া করে এখানে নামাজ হবে, আমিও নামাজ পড়ব। মাইক বন্ধ করে দিয়েছি, মসজিদে যেমন জামাত হয় হয়ে যাবে, আমরা এখানে নামাজ পড়ব। যদি কারো উজু না থাকে, আশপাশেই তো সব ঘর, উজু করে নামাজ পড়ে নেবেন। মনে রাখবেন, যুদ্ধের ময়দান, এখানে অনেক কিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ইসলাম দিয়েছে। আসেন সালাম দিই, দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল যোগ নির্মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সকলে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা বাবা। বিসমিল্লাহ। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আমি একটা প্রোগ্রাম করব, কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আপনারা যে যেখানে আছেন খবর পেলে আসতে হবে, এটা আমার দাবি। এত হাত তুলে দেখান, আসবেন। একটাই করে প্রোগ্রাম। কেন? মানুষকে ইয়াদ করানো দরকার, ভাবানো দরকার, ভুলে গেলে চলবে না। আমরা সব জায়গায় আপোষ করতে পারি, চাকরি দিউনি, পিঠে লাথি মেরেছো, পিঠে মেরেছো, ও চলো, চলতে গেলে হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তুমি আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছো, আমাদের পেহচানই থাকবে না, এটা মেনে নেওয়া যায়? তোমাকে এত বিশ্বাস করলাম, ভালোবাসলাম, তুমি ওই জালিমের সাথে দিলে যে আমার প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মনকে চেনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চেনা যায়, জোরে বলো। কিন্তু চেনার একটা পন্থা বলে দিচ্ছি। যখন দুশ্মনের সঙ্গে আপনার বন্ধু এক টেবিলে বসে চা খাবে, তখন মনে রেখে দিই ওই টেবিলেই তোমাকে মিটাবার প্ল্যানটা হয়ে গেছে। তাহলে ওর সাথে এর সম্পর্ক সাথ দিচ্ছে না, দেয় না, প্রকাশ্য দিচ্ছে না, দেয় না, এটা মাথায়। একটা ছোট্ট কথা বলি। আচ্ছা, আমার কথা আপনার যদি অপছন্দ হয় রেখে দেখে যান যে ভাইজানকে দেখতে পেয়েছে, 2000 পেয়েছি, 5000 পেয়েছি, 10,000 পেয়েছি, ওই যে ভেতরে ঢুকবে একটা বাক্স মতো থাকে, তো সেখানে আপনি থাকেন, মেশিন থাকে, আর কেউ থাকে। সুইচটা টিপার সময় শুধু ভাববেন আল্লাহ দেখছে। কি ভাববেন? জোরে বলো। আমি ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি, কেউ দেখেনি, কে দেখছে? বাস, আমার আর কোনো কথা না। মসজিদ যদি, মাদ্রাসা যদি দুশ্মনী আমরা করি, যার হাতে তার দ্বারা বিচার আল্লাহ। কিন্তু একটা লোক প্রশ্ন দিতে পারে, কি সবই ঠিক আছে, কিন্তু ডাকাত ঢুকে পড়লে কি হবে? প্রশ্ন থাকতে পারে তো নাকি? ডাকাত আসার জন্যই তো আমডাঙ্গার 32,000 মুসলমানকে ভোট দিতে দেবে না। শুনছেন না? শুনেন, তার জন্যই প্ল্যান করা হয়েছে। দেখুন, এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তো এরকম বিভিন্ন জায়গায় মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে ইচ্ছা করে।
কেন? যাতে করে আমরা ভোট দিতে না পারি, টাকাতে আসা সুবিধা হয়। কিন্তু আপনাকে আমি বলছি, আপনারা যদি সবাই একমুঠো হন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের যারা প্রতিবেশী ভাই আছে, প্রতিবেশী যারা ভাই আছে, যত কমই হোক, তারা 15 থেকে 16% আপনাদের পাশে কিন্তু এবারে আছে। তাহলে এই জায়গায় টাকা দিতে পারছে, এগুলো মাথায় লাগে। আর শেষ কথা বলছি, বাঁচাবার মালিককে, জোরে বলুন আল্লাহ। আমরা ফেরাউনের সঙ্গে, এজিদের সঙ্গে, চিঙ্গিস খানের সঙ্গে লড়াই করেছি না করিনি? তাহলে ভয় আল্লাহকে করুন, ভয় আল্লাহকে খান। আজান হয়ে